গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৬টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের কাজ বাজে তড়িঘড়ি করে হাত দিয়ে দিলাম। আর জানো তো আজকে সকালে উঠে দেখছি বেশ ওয়েদারটা ভালো, মানে রোদ্দুরটা নাই তবে বৃষ্টিটাও কিন্তু নাই, মানে একটা মেঘলা মেঘলা আচ্ছন্ন একটা সকাল। এটা দেখে আমার মনটা যেন ভীষণ খুশি হয়ে গেল। কেন জানো তো, কালকে তো এই কদিন ধরে ঘুম থেকে উঠেই খালি বৃষ্টি দেখছি, আর বৃষ্টি না থাকলে রোদ্দুর থাকলে যে কি ভাল লাগতো, কিন্তু রোদ্দুরটাও নাই। মোটামুটি মনটা খুবই ভালো আছে, মানে রোদ্দুরের দরকার যে খুব তাও না, কিন্তু এই বৃষ্টিটা যেন না থাকে। এভাবে খোলা আকাশের নিচে বাসন মাজতে কী যে কষ্ট হয় সেটা একমাত্র আমরা গ্রামের গৃহবধূরাই জানি। যাই হোক, কালকেকার রাতে সমস্ত বাসন কোসন ছিল, সেগুলোই কুয়োর পাড়ে নিয়ে এসে রাখলাম। আর বৃষ্টিটা এখন আমি ঘুম থেকে ওঠার পর নাই তো কি হয়েছে, আমি ঘুম থেকে ওঠার ঠিক আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে দেখছিলাম বৃষ্টি পড়ছিল। তখন ভাবছি বৃষ্টি পড়ছে, ওই ধরো ৫:৩০ নাগাদ, তখন দেখছি বৃষ্টি পড়ছে। বলছি না, এত সকালে উঠবো না, বৃষ্টিটা কমুক তারপরে উঠবো। যাই হোক, ওই দিককার বাসন কোসন মাজা হলো, আর এই দিককার ঝাড়টাও ভালো করে দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে এখন ইটগুলোতে শুধু ঝাড় দিচ্ছি। কেন বলো তো, পুরো জল কাদা হয়ে রয়েছে, সেই কারণবশত। এখন তো উঠানে জল দেখো কেমন রয়ে গেছে, ঝাঁপ তো দেওয়া দূরের কথা, পা দেওয়া যাচ্ছে না। এখন যেন আমার পরশুদিন হলো, মানে আজকে ৩ দিন চলছে, পিরিয়ডস হয়েছে। তো এই পিরিয়ডস নিয়েও কিন্তু গ্রামের গৃহবধূ হয়ে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে জল কাদার মধ্যে সমানে করে চলেছি। আমাদের এরকম হলেও কিন্তু কাজকর্ম থেকে বিরত নয়। আর দেখেছো এদিকে ঝাড় দিলাম, আর এই গাবটি পড়ে আছে, এই গাবটি থেকে দুটি পাখি যেন কি সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছিল। সকালবেলা এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমি ক্যামেরাটা আনা দেখে একটি পাখি উড়ে চলে গেল, আর একটিও পাখি এখন চলে গেল। আর ওই পাখিটা ছিল জানো তো মা ও সন্তান, আমার মনে হচ্ছিল। কেন বলো তো, এই যে পাখিটা যেটা লাস্টে উড়ে গেল সেটা মনে হয় সন্তান ছিল, মাটা মুখ থেকে নিয়ে নিয়ে সমানে খাইয়ে দিচ্ছিল। কিন্তু ওইটা আর ক্যামেরা বন্দি করা হলো না, যেহেতু ওই আগের পাখিটা উড়ে গেছে। আর এই দিক দিয়ে দেখেছো আমাদের এই টিনের ঘরের ঝাপটা ফেরা ছিল জানলায়, সেটাই কিন্তু তুলে নিলাম। তারপর এইদিকে ঘর মুছলাম, ঘর মোছার সমস্ত জল আছে সেই জলটা একটু ওইদিকে সজলধারার যে টাইম কলটা আছে না, ওইখানে গিয়ে ফেলে আবার পরিষ্কার করে জল রেখে দেব। আর এখন জানো তো ঘর মুছছি ডেটল দিয়ে। ডেটলটা অনেক দিন হলো, আমার মা যখন, মানে আমার ছেলে হয়েছিল তখন আমার মা, আমি যখন আসি এই বাড়িতে তখন দিয়ে পাঠিয়েছিল ডেটল, সুদল, এই সমস্ত জিনিসগুলো। তো সেগুলো কাজে সেরকম লাগতো না, ব্যবহার করতাম না, তো সেইভাবে রয়ে গেছে। তাই ভেবেছি যে এই বর্ষা কটা দিন সেগুলো একটু ধুয়েই নেব। আর এদিকে জল অনেক সকালে এসছে, এখন আমি ঘুম থেকে ওঠার আগেই জল চলে আসে। আর দেখো বৃষ্টির দিনে সেরকম বলতে কাজই নেই। কাজ বলতে ধরো বৃষ্টি না হলে কাঠের উনানে রান্না করাটাই বহুত কাজ। ওই কাঠের উনানে রান্না করলে উনান লেপতে হয়, তার সাথে তোমার কড়াইয়ে সার্ফ ছাই বোলাতে হয়। এখন তো সেগুলো নাই, অনেক কাজ কম। তারপর উঠান ঝাঁটও তো নেই জানো, উঠান ঝাঁট তো দিতেই পারছি না, তোমরা তো প্রতিনিয়তই দেখছো, সেই কারণে কাজও কিন্তু প্রচুর কম। যাই হোক, ওইদিকে জল ভরে নিলাম, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর ডোডোকে ঘুম থেকে উঠিয়ে এখন তোমার ওই দুপুর হয়ে গেছে, তো এখন ওকে একটু এই খাবারটা দিচ্ছি। আমাদের প্রতিবেশী এক ওর ডোডোর দাদা হয়, সে দিয়ে গেল এই তোমার চালের পাপড়টি দিয়ে, ও তাই খাচ্ছে আর এইদিকে মজা করছে। তো ওকেও একটু সাজুগুজু করিয়ে নিচ্ছিলাম জানো তো বন্ধুরা। এখন তো আমার রান্নাঘরে ঢোকা বারণ আছে, যেহেতু আমার পিরিয়ডস চলছে। এই কারণে আমাদের গ্রামের নিয়ম বা বিধান বলতে পারো গুরুজনদের, যে রান্নাঘরে যাওয়া যাবে না, আমার হাতে ছোঁয়া গুরুজনরা খাবেন না। সেই কারণে আমাকে তো রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। এই 3 দিন হলো, মানে 3 দিন বলা হয়েছে 3 রাত গেলে পরেই তবে ঢুকতে পারবে, একবার মাথা ঘষে না হলে ঢোকা যাবে না। সেই কারণে আমিও আর রান্নাঘরে ঢুকলাম না, এদিক দিয়ে কাজগুলো সেরে নিচ্ছি। যে
যেহেতু যেটা বলছে সেহেতু সেটা শোনা দরকার আমার মনে হয়। কিন্তু এগুলো একদম ফালতু। মানুষের মন মানসিকতা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, তবু কিছু কিছু মানুষের এই সব ফালতু বিধানগুলো রয়ে গেছে। আর এগুলো তো তোমরা জানোই, যারা আমার পুরনো বন্ধু আছো, তো এইগুলো তো আমি আগের অনেক ব্লগেও বলেছি, তাও আজকে যারা নতুন আছো জানো না তাদেরকে আরেকবার বলে দিলাম। তো কাল থেকে আমি রান্নাঘরে ঢুকতে পারবো। একবার স্নান সেরে নিয়েছি আজকে, তারপরেই কিন্তু কালকে ঢুকবো। তো দেখা যাক। তো আমার এইসব এই জিনিসগুলো একটু ভাল লাগে না জানো, খুব বিরক্তিকর লাগে, কিন্তু কিছু করার নাই। মনে হচ্ছে আমি একটা অপরাধী। কি করব বলো, যেহেতু এটা গ্রাম, এখানকার নিয়ম এটাই মেনে চলতে হবে। আর আজকে যেহেতু রান্না বান্না নাই, করছে শাশুড়ি মা নিজেই জোগাড় জান্তি করে, আমাকে তো ঢুকতেই দিচ্ছেন না, ছোঁয়া নাড়া কিচ্ছু যাবে না। সেই কারণে এই দরজা জানলাগুলো একটু ঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি জানো। সেদিন একবার পরিষ্কার করেছি, সেরকমভাবে হয়নি। আজকে ভাবলাম এগুলো ভালো করে এই দরজা জানলা এগুলো ডিপ ক্লিন করব। আর জানো তো, এই ঘর বাড়ি যদি একটু অপরিষ্কার থাকে আমার ভাল লাগে না। আমি এমনও দিন গেছে জানো, সন্ধ্যাবেলায় ডোডোকে ঘুম পাড়াতাম, ও যখন অনেক ছোট ছিল, ব্লগ করতাম না সেরকমভাবে, তো ওকে ঘুম পাড়াতাম, ঘুম পাড়িয়ে আমি এগুলো করতাম। মানে আগের চ্যানেলটা ছিল সেটার কথা বলছি, সেটা রেগুলারিটি মেনটেন করতাম না। তো ওকে ঘুম পাড়িয়ে আমি এরকমভাবে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। কত কষ্টই না করেছি ছেলেটাকে নিয়ে। আর এখন তো বড় হয়ে গেছে, এখন যা বলি সমস্ত কিছুই বুঝতে শিখে গেছে। যাই হোক, দরজাটা ভালো করে ডিপ ক্লিন করার পর ওই দিক দিয়ে ডোডোর জুতোটাও না খুব নোংরা হয়েছিল জানো, তো জুতোটা একটু পরিষ্কার করে নিলাম। আর ওকে যে জামা প্যান্টগুলো ছাড়িয়েছি, সেই জামা প্যান্টের মধ্যে থেকে এই জামা প্যান্টগুলোকে নিয়ে এসে একটু কেচে দিচ্ছি। এখন আর ফেলে রাখি না জানো, একবারে কাচবো বলে, কারণ বর্ষাকাল তো। এই আকাশ ভালো আছে, আবার আকাশ একটু পরেই যেন মেঘে গর্জন দিচ্ছে, বৃষ্টিতে তুফার হচ্ছে। সেই কারণে যখন যা সময় পাই তখন যেন তো এই জামা কাপড়গুলো প্রতিনিয়তই কেচে নিই। আর এখন কেচে নিচ্ছি, জলটা ঝরে যাবে, সারা রাত ফ্যানের হাওয়াতে থাকলে অর্ধেকটা কিন্তু শুকিয়ে যাবে। আর কাল সকালবেলা বাইরে মেলে দেবো। তো তোমরা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সত্যি কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছে। তো আমাকে রূপা দিদিভাই বলছে, হ্যাঁ সত্যি গো, তোমাদের ওইখানকার মানে বৃষ্টির সময় যে আমাদের কষ্ট, সত্যি বলতে হ্যাঁ গো, বৃষ্টির সময় ভীষণ কষ্ট। এই বর্ষার টাইমটা সব থেকে কষ্ট হয়, বর্ষায়, তারপরে শীত। আর গরমকালে কষ্ট নেই গো, এখানে খুবই সুখ। কারণ কি বলো তো, আমাদের মাঠের ধারেই বাড়ি, তো মাঠের ধার থেকে ভীষণ হাওয়া আসে। সেই কারণে গরমকালটা মনে হয় আমাদের বাড়িতে এখানেই থেকে যাব, আর কোথাও যাব না। তারপরে আরেকটি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কষ্ট করলে কৃষ্ট মেলে। তো সত্যি কথা বলতে হ্যাঁ, তো দিদিভাই আমাকে বলেছে লেগে থাকো, ছেড়ো না। হ্যাঁ গো, লেগে আছি, ছাড়ছি না। তোমাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিচ্ছু না। তাই তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আর আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিনিয়ত তোমরাই কিন্তু হাত বাড়িয়ে দাও এবং সাহায্যও করো। যাই হোক, ডোডো জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি, এদিক দিয়ে দড়িতে মেলে দিচ্ছি। আর যেন ইটের যাতায়াতের রাস্তাটার ওপর দিয়ে যতটুকু হাত যাচ্ছে ততটুকু মিলছি, কারণ নিচে নামতে গেলেই না ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে এই যদি পড়ে যায় কি হবে তখন। তো যাই হোক, এইদিকে স্নানেও ঢুকে যাচ্ছি, যেহেতু রান্নার পালা নাই, রান্নাও করে নিয়েছেন শাশুড়ি মা। তো সমস্ত কিছু মাজা ধোয়া করে এখন স্নানে ঢুকে পড়ছি। আর জানো তো বন্ধুরা, ডোডোর না ভীষণ ঠান্ডা লেগেছে, তাই ওকে আজকে আর স্নান করাবো না। ওকে গা হাত পা মুছিয়ে দিয়েছি, জামা ছাড়িয়ে দিয়েছি। কেন বলো তো, এত ঠান্ডাটা লেগে গেল এই ওয়েদার চেঞ্জের জন্যই মনে হয়। জানো, আমরা বড় মানুষরাই ঠান্ডায় যা ভুগছি, আর ও তো ছোট বাচ্চা। তবে আমরা নিজেদের হলে সামলে নিতে পারছি, কিন্তু ও তো আর পারছে না। ওকে দেখে সত্যি কথা বলতে ভীষণ কষ্ট লাগছে। আজকে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাব। ডোডোর পাপা ওই দিক দিয়ে ডাক্তারের কাছে না
নামও লিখিয়ে নিয়ে এসছে। তো ওকে ডাক্তারটা দেখিয়ে না আনা অবধি আমাদের দুজন থেকে একজনের মধ্যেও শান্তি নেই। যাই হোক, স্নানটা সেরে নিলাম। আর এরই মধ্যে ডোডোর পাপাকে একবার ফোন করে তোমার পুজোটা, মানে পুজো তো নয়, ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। তো ওকে বললাম বাড়ি চলে এসো, ছেলের কিন্তু খুবই শরীর খারাপ, সন্ধ্যের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তো সেই কথা মতো সেটাই উত্তর দিল, হ্যাঁ আসবে। তো ঠাকুর প্রণাম করে এদিক দিয়ে স্বামীর নাম করে সিঁথিতে সিঁদুরটাও ঠেকিয়ে নিচ্ছি। আর জানো তো, বিয়ের পর না আমার এই পিরিয়ডস যখন চলতো তখন আমাকে এরকম বলা হতো বাড়ির বাইরে এক পাও দেবে না, বেরোবা না, কিচ্ছু করা যাবে না, সব সময় ঘরের মধ্যে থাকতে হতো। আর আশিবাসি সমস্ত কাজকর্ম, মানে মাঝে ধোয়া যেগুলো থাকে সেগুলোই করতে হতো। কি যে খারাপ লাগতো তখন, মনে হতো এই জীবন যে কেন এলো, কেন যে বিয়ে করলাম, এই পিরিয়ডস হচ্ছে সেটা নিয়েও এত মানুষের কাছে এত সমস্যার কারণ। এমনিতেই তো অনেক মানুষের কাছে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াতাম, তবুও এই সময়টা আরও বেশি কষ্ট লাগতো। তাই জানো তো খুব মন খারাপ হতো। কিন্তু কি বলতো, যতদিন যাচ্ছে সমস্যাগুলো একটু 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 করে কমতে থাকছে। তো আমাকে বলা হয়েছে শ্বশুরবাড়ি থেকে যে আমাকে নাকি দীক্ষা নিতে হবে। তো দীক্ষা নিলে পরে নাকি সমস্যাগুলো এতটাও সমস্যা বলে থাকবে না। কিন্তু সেটা পরিস্থিতি এখনও সম্ভব হয়নি। দেখা যাক, কোনো এক মানে ইচ্ছা আছে সামনে দীক্ষা এবং শিক্ষা দুটোই নিয়ে নেব, কিন্তু এখন হচ্ছে না, ভবিষ্যতে দেখা যাবে, হবে ঠিকই। অতে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইরে ঈগল পাখি গাছে ধরে, হর্ষুতে উঠ চলেছে মুখটি তুলে, মুখটি তুলে, দীর্ঘইটি আছে ঝুলে, ঝুলে, ঋতে ঋষি মশাই, ঋষি মশাই বসেন পূজায়, লিতে লিকার যেন ডিগবাজি খায়, এতে বইয়ের দিকে তাকাও, এতে এক্কা গাড়ি খুব ছুটেছে, খুব ছুটেছে, ওই দেখো ভাই, বলো ওই দেখো, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওল খেও না ধরবে গলা, ঔষধ খেতে। তো তোমরা তো দেখলে ওই দিক দিয়ে ডোডোকে একটু পরিয়ে নিলাম, আর এই দিক দিয়ে আমি খেতে এসেছি। তো আজকে আমার দুপুরের আজকের থালি ছিল কচু, তোমার গাঁটি ছড়া কচু বা গাঁটি কচুর তরকারি, আর এই দিক দিয়ে ছিল সয়াবিন আলুর তরকারি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। একা একাই কি করব, ডোডোর পাপাকে ফোন দিয়েছিলাম, ও বলছে এখন আসবে না, কাজের নাকি ভীষণ চাপ আছে, তাই একা একাই ঝটপট করে খাবারটা খেয়ে নিচ্ছি। আর এরই মধ্যে শাশুড়ি মা শ্বশুর মশাই সবারই খাওয়া হয়ে গেছে। তো ডোডোকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমিও খাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে আজকে দুপুরের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো বন্ধুরা চলো আমি খেতে খেতে তোমাদের ভিডিওটা আজকেই শেষ করে দিচ্ছি, আর বড় করলাম না। শরীরও ভালো নেই, মানসিকতাও অনেকটাই খারাপ আছে, ছেলেটার যেহেতু শরীর খারাপ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটি আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হবে আবারও কোনো একটি নেক্সট ব্লগে। তো বাই, টাটা।